বন্ধুরা, বর্তমানে তোমরা অনেকেই আমাকে বলছো যে তোমাদের ছাদ বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাগন গাছকে তোমরা প্রতিস্থাপন করে রেখেছো, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও তোমরা দেখছো যে তোমাদের ড্রাগন গাছে নতুন নতুন ডালপালা আসলেও গাছের মধ্যে একটাও ফুল বা ফল আসছে না। আবার অনেকেই তোমরা এই সময় বলছো যে তোমাদের ড্রাগন গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলগুলো ফলে পরিণত হওয়ার আগেই বারবার গাছ থেকে ঝরে যাচ্ছে। আর তাই তোমরা এই সময় আমার কাছে অনেকেই জানতে চাইছো তোমাদের ছোট থেকে বড় সমস্ত ভ্যারাইটির ড্রাগন গাছের মধ্যে তোমরা কিভাবে প্রচুর পরিমাণে ফলকে ধরাতে পারবে, কিভাবে তোমরা তোমাদের ড্রাগন গাছের মধ্যে আসা ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে তোমাদের গাছ থেকে বাঁচাতে পারবে। তো বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের সমস্ত ড্রাগন গাছের মধ্যে প্রচুর পরিমাণে মাত্র 7 দিনের ভেতর এই রকম ফুলকে আনতে এবং সেই ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচিয়ে সেই ফুলগুলো থেকে প্রচুর পরিমাণে ফলকে পেতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে এমন 5টি টিপসকে শেয়ার করব, যে টিপসগুলোকে তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের ড্রাগন গাছের মধ্যে এই সময় অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের ড্রাগন গাছও প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে। এবং তাছাড়া আমি এই ভিডিওতে বলবো যে 90% মানুষ এমন একটি ভুল করে, যে ফুলের কারণে ড্রাগন গাছ বৃদ্ধি হওয়ার সত্ত্বেও ড্রাগন গাছের মধ্যে ফুল আসতে চায় না। তো বন্ধুরা, কোন সেই 5টি টিপস যা আমাদের ড্রাগন গাছের মধ্যে এই সময় ফুল আনার জন্য আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, এবং কোন সেই ভুল যা আমাদের সবসময় এড়িয়ে চলতে হবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের একটু স্কিপ করা চলবে না। সম্পূর্ণ ভিডিওটাকে তোমাদের দেখতে হবে, এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের অবশ্যই এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, শুরুতেই আমাদের মনে রাখতে হবে, আমরা যদি আমাদের ড্রাগন গাছের পরিচর্যাকে সারা বছর সঠিকভাবে করি, তাহলে কিন্তু জুন এবং জুলাই মাসেই আমাদের ড্রাগন গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছের মধ্যে অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করেছে। এবং তোমাদের দেখাই দেখো, শুধুমাত্র বন্ধুরা আমার এই বড় গাছটা নয়, এই বড় ড্রাগন গাছের মধ্যে ফুল আসার সাথে সাথে আমার কিন্তু এই ছোট ড্রাগন গাছের মধ্যেও দেখো ফুল আসতে শুরু করেছে। তো বন্ধুরা, জুলাইয়ের শেষ পর্যায়ে এসে তোমরা যদি দেখো তোমাদের ড্রাগন গাছের মধ্যে এই রকম ফুল আসছে না, এবং তোমরা যদি দেখো কেবলমাত্র ড্রাগন গাছের মধ্যে নতুন নতুন ডাল বৃদ্ধি হচ্ছে, তাহলে তোমরা প্রথম যেটা করবে সেটা হলো বন্ধুরা, তোমরা প্রথমেই লক্ষ্য করবে যে তোমাদের ড্রাগন গাছের মধ্যে পর্যাপ্ত রোদ পাচ্ছে কিনা। তো বন্ধুরা, ড্রাগন গাছ কিন্তু রোদকে ভীষণভাবে পছন্দ করে, এবং ড্রাগন গাছ বৃদ্ধি হওয়ার জন্য এবং গাছের মধ্যে সময়ে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসার জন্য কমসে কম কিন্তু 5 থেকে 6 ঘন্টা রোদ দরকার হয়। তো তোমাদের গাছে যদি 5 থেকে 6 ঘন্টা রোদ না পায়, তাহলে শুরুতেই তোমরা গাছগুলোকে একটা খোলামেলা স্থানের মধ্যে বা রোদযুক্ত স্থানের মধ্যে তোমরা কিন্তু নিয়ে আসবে। এরপর বন্ধুরা, যে 2 নম্বর টিপসটাকে তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো ড্রাগন গাছের মধ্যে জল প্রয়োগ। বন্ধুরা, ড্রাগন গাছের মধ্যে ফুল আনার জন্য জল প্রয়োগকে আমাদের একটুখানি কিন্তু কন্ট্রোল করতে হবে। ড্রাগন গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা একেবারেই পছন্দ করে না। তাই যে সমস্ত ড্রাগন গাছের মধ্যে তোমরা এই সময় ফুলকে আনতে চাইছো, সেই সমস্ত ড্রাগন গাছের মাটিকে তোমরা কিন্তু সঠিকভাবে ময়েশ্চার রাখবে। মানে গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণে জল যেমন প্রয়োগ করবে না, তেমন গাছের মাটিকে একেবারে কিন্তু শুকিয়ে খটখটেও করে ফেলবে না। সঠিকভাবে যদি গাছের মাটিকে তোমরা ময়েশ্চার রাখতে পারো, তবেই কিন্তু গাছের মধ্যে তোমরা 7 দিনের ভেতর প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে। এর পাশাপাশি এই সময় যে বর্ষা চলছে এবং জুন এবং জুলাই মাসে যে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টাকেও নজর রাখতে হবে, যাতে কোনোভাবে টবের মাটিতে জল স্টোর না হয়ে থাকতে পারে। টবের ড্রেনেজ সিস্টেম তোমাদের ভালো রাখতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে গাছের মাটিতে একদম যাতে জল না দাঁড়ায়। তো এই কাজটাকে যদি তোমরা করতে পারো, তাহলে ড্রাগন গাছ এই বর্ষাতে তোমাদের সুস্থ থাকবে, কোনো ড্রাগন গাছ পচে তোমাদের নষ্ট হবে না। প্রত্যেকটা ড্রাগন গাছের মধ্যে তোমরা মাত্র 7 দিনের ভেতর প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকে কিন্তু আনতে পারবে। এর পাশাপাশি যে 3 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা, যে সমস্ত ড্রাগন
ড্রাগন গাছের মধ্যে তোমাদের এখনও ফুল বা ফল আসেনি, সেই সমস্ত ড্রাগন গাছের ডালগুলোকে তোমাদের কিন্তু প্রুন করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার এই ড্রাগন গাছের ডালকে প্রুন করেছি, এবং এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ ডালটা, এই ডালটাকেও কিন্তু আমি প্রুন করেছি। বন্ধুরা, তোমরাও যেটা করবে, তোমাদের যে সমস্ত ড্রাগন গাছের ডাল দেখছো অতিরিক্ত পরিমাণে লম্বা হয়ে গেছে কিন্তু গাছের মধ্যে একটাও ফুল আসছে না, সেই সমস্ত ড্রাগন গাছের ডালকে তোমরা কিন্তু এইভাবে ডগাগুলোকে কেটে দেবে, এবং কাটা জায়গায় অতি অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবে। আর এই কাজটাকে করলেই কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে ড্রাগন গাছের অস্বাভাবিক গ্রোথ বন্ধ হয়েছে এবং গাছ সহজেই ফুল আনতে কিন্তু শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এই তো গেল আমাদের ড্রাগন গাছের মধ্যে ফুল আনার প্রাথমিক কিছু পরিচর্যা। কিন্তু এই 3টি কাজকে করার সাথে সাথে 4 নম্বর কাজটাকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের করতে হবে, আর সেই কাজটা হলো গাছের মধ্যে খাবার প্রয়োগ। তো বন্ধুরা, এই সময় যদি আমরা আমাদের ড্রাগন গাছের মধ্যে সঠিক খাবারকেও না ব্যবহার করি, তাহলেও কিন্তু গাছের মধ্যে ফুল আসতে চায় না। তাই আমাদের ঘরোয়া পরিচর্যা করার পাশাপাশি কিছু খাবারকেও গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমরা গাছের মধ্যে ফুলকে আনতে পারবো। তো কোন খাবারকে এই সময় আমরা ব্যবহার করব? বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কয়েকটা খাবারকে এখানে নিয়েছি। প্রথম আমি যেটা নিয়েছি সেটা হলো 1 মুঠো ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে সঙ্গে আমি যেটা নিয়েছি সেটা হলো 4 চামচ এখানে নিয়েছি হাড় গুঁড়ো। তার সঙ্গে সঙ্গে এই লাল বর্ণের যে জিনিসটা দেখছো, এটা হলো বন্ধুরা পটাশ। এই পটাশকে নিয়েছি আমি 1 চামচ, এবং তার সঙ্গে সঙ্গে সুপার ফসফেট, মানে আমরা যাকে সিঙ্গেল সুপার ফসফেট বলে থাকি, সেই সুপার ফসফেটকে আমরা নিয়েছি 1 চামচ। তার সঙ্গে সঙ্গে হাফ চামচ নিয়েছি আমরা ফাঙ্গিসাইড পাউডার। তো বন্ধুরা, এই 5টি উপকরণকে ছাড়া আর কোনো উপকরণ বা খাবার এই সময় গাছের মধ্যে কিন্তু তোমরা প্রয়োগ করবে না। এই 5টি খাবারই আমাদের কিন্তু ড্রাগন গাছের মধ্যে ফুল আনার জন্য যথেষ্ট। আর এই 5টি খাবারকে নেওয়ার পর যেটা করতে হবে, একসঙ্গে আমাদের খাবারগুলোকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি বলে রাখি, এই খাবারটা আমি কিন্তু আমার 16 ইঞ্চি টবের জন্য নিয়েছি। তোমাদের কাছে যদি ছোট টব থাকে তাহলে খাবারের পরিমাপগুলো সামান্য একটু কমিয়ে নেবে, এবং 16 ইঞ্চির বড় টব হলে তোমরা খাবারের পরিমাপটা একটু বাড়িয়ে নেবে, তবেই কিন্তু এই খাবার থেকে তোমরা ভালো রেজাল্ট পেতে পারবে। দেখতে পাচ্ছ এই খাবারটাকে আমি সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরপর আমরা যেটা করব, এই খাবারটাকে কিন্তু ব্যবহার করব। তো চলো, প্রথমে আমি খাবারটা ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিই, তারপর এই খাবারটাকে কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই খাবারটাকে আমার ড্রাগন গাছের মধ্যে সম্পূর্ণ প্রয়োগ করে দিলাম, এবং খাবারটাকে প্রয়োগ করার পর আমি যেটা করছি দেখো, মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই খাবারটাকে অবশ্যই কিন্তু রোদ্দুর ওঠার পর মাটি শুকনো হয়ে গেলে তোমরা কিন্তু ব্যবহার করবে। যেহেতু এখন বৃষ্টিপাত চলছে, সেই কারণেই কিন্তু আমি তোমাদের বললাম। এবং এছাড়া এই খাবারটাকে তোমরা যেটা করবে, প্রত্যেক 15 দিনে একবার করে এই সময় কিন্তু ব্যবহার করবে। মানে একবার ফুল আসার আগে তোমরা ব্যবহার করবে, এবং যখন দেখবে ফুল এসে গেছে তারপর থেকে তোমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর এই একই খাবারকে তোমরা ব্যবহার করবে। অন্য কোনো ধরনের খাবার কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি খাবারটাকে প্রয়োগ করলাম, এইভাবে তোমরা খাবার প্রয়োগ করবে, এবং খাবার প্রয়োগ করার পর তোমরা কিন্তু ভালোভাবে গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করে দেবে। কিন্তু এই 4টি কাজের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজকে কিন্তু তোমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা, প্রত্যেক 10 দিন অন্তর অন্তর যে কোনো একটা কীটনাশক এবং যে কোনো একটা ফাঙ্গিসাইডকে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তার কারণ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ড্রাগন গাছের মধ্যে দেখতে পাচ্ছ কিছু পিঁপড়ের আক্রমণ হয়েছে, আর সেই পিঁপড়েগুলো দেখতে পাচ্ছ ফুলের মধ্যে কিন্তু বাসা করছে। তো এই রকম ড্রাগন গাছের মধ্যে ফুল আসার পর বিভিন্ন ধরনের পোকামাকড় এবং পিঁপড়ে ফুলের মধ্যে কিন্তু আক্রমণ করে, যার ফলে কি হয়, ফুলগুলো ফোটার আগেই গাছ থেকে ঝরে যায়, এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু পোকামাকড় এবং পিঁপড়ের আক্রমণের ফলে কিন্তু দুর্বল হয়ে যায়। ফলে গাছের মধ্যে ফুল এলেও ফুল টেকে না, গাছের মধ্যে কিন্তু দীর্ঘদিন দিলেও ফল আসতে চায় না। এর পাশাপাশি যেটা হয়, এই ড্রাগন গাছের ডাল কিন্তু ধীরে ধীরে পচে যেতে আরম্ভ করে এই বর্ষাতে। মানে ফুল আসার পরেও অনেক সময় দেখা যায় যে ড্রাগন গাছের ডাল কিন্তু পচে যেতে আরম্ভ করে। তো সেই ক্ষেত্রে আমরা যেমন এই পোকামাকড় এবং পিঁপড়েকে দূর করার জন্য একটা
কীটনাশককে ব্যবহার করব, তেমন এই ড্রাগন গাছের ডালগুলোকে পচে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করব। কিন্তু অনেকেই তোমরা রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে চাও না। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর প্রথমে কিন্তু 1 লিটার জল নেবে। দেখতে পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে পরিষ্কার 1 লিটার জল নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে তোমরা যে জিনিসটাকে প্রথম মেশাবে সেটা হলো বন্ধুরা এই ডেটল। তো বন্ধুরা এই ডেটলকে দেওয়ার কারণ, এই ডেটলের তীব্র গন্ধ পোকামাকড় এবং পিঁপড়ে কিন্তু সহ্য করতে পারে না। তাই এই ডেটল পোকামাকড় এবং পিঁপড়েকে আমাদের গাছ থেকে ঘরোয়া প্রকারে কিন্তু দূর করবে। এখানে আমরা যেটা করছি, 1 মোকা মানে 5 ml আমরা কিন্তু ডেটলকে 1 লিটার জলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি। তো তোমরা 1 লিটার জলের জন্য 1 মোকা মানে 5 ml ডেটলকে ব্যবহার করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ শ্যাম্পু, এই শ্যাম্পুকে তোমরা কিন্তু বাড়ি থেকে সংগ্রহ করে নেবে এবং শ্যাম্পুকে সংগ্রহ করে নেবার পর তোমরা 1/2 চামচ শ্যাম্পুকে কিন্তু 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি 1/2 চামচ শ্যাম্পুকে জলের মধ্যে দিয়ে দিলাম এবং ডেটল ও শ্যাম্পুকে একসঙ্গে ভালো করে যেমন গুলে নিচ্ছি, তোমরাও কিন্তু এই রকমভাবে ডেটল এবং শ্যাম্পুকে গুলবে যতক্ষণ না জলের মধ্যে ফেনা সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ জলের মধ্যে অলরেডি কিন্তু ফেনা সৃষ্টি হতে আরম্ভ হয়েছে। তো এই রকম যখন দেখবে সম্পূর্ণভাবে ডেটল এবং শ্যাম্পু জলের সঙ্গে মিশে গেছে, তখন তোমরা যেটা করবে, একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে শ্যাম্পু এবং তার সঙ্গে সঙ্গে ডেটল মিশ্রিত যে দ্রবণটা, সেই দ্রবণটাকে বিকালবেলার দিকে স্প্রে করে দেবে। এক্ষেত্রে গাছ থেকে সমস্ত ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া যেমন ধ্বংস হবে, তেমন সমস্ত ধরনের পোকামাকড় এবং পিঁপড়ে ড্রাগন গাছ এবং ফুল ও ফল থেকে কিন্তু দূরে থাকবে। তো বন্ধুরা এই 5টি কাজকে করলেই আমরা কিন্তু মাত্র 7 দিনের ভেতর ড্রাগন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারবো। কিন্তু বন্ধুরা আমরা অনেকেই ছোট্ট একটা ভুলকে কিন্তু ড্রাগন গাছের মধ্যে করে ফেলি, আর সেই ভুলটা করার ফলেই আমাদের ড্রাগন গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করলেও গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চায় না। আর সেই ভুলটাকে নিয়েই আমি কিন্তু এবার আলোচনা করব। তো যে ভুলটাকে আমরা করি সেটা হলো খাবার প্রয়োগ করার তারতম্য করে ফেলি। মানে আমরা ড্রাগন গাছের মধ্যে ফুল আনার জন্য ফসফরাস এবং পটাশিয়ামযুক্ত খাবারকে না প্রয়োগ করে আমরা অনেকেই নাইট্রোজেনযুক্ত মিক্স খাবারকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে দিই। আর সেই খাবারকে প্রয়োগ করার পরেই আমরা দেখি গাছের মধ্যে দ্রুত নতুন নতুন ডালপালা আসে, কিন্তু গাছের মধ্যে ফুল বা ফল কিছুই কিন্তু আসে না। তো সেক্ষেত্রে তোমরা এই বিষয়টা থেকে বিরত থাকবে এবং সাবধানে খাবারকে কিন্তু ব্যবহার করবে। আমি যে এই খাবারটাকে তোমাদের দেখালাম, এই খাবার ছাড়া অন্য কোনো ধরনের খাবারকে গাছের মধ্যে ফুল আনার জন্য তোমরা কিন্তু ব্যবহার একেবারেই করবে না। আর এই ভুলটা 90% মানুষ করে ফেলে এবং করে ফেলার পর তারা বলে যে গাছের মধ্যে ফুল আসতে চাইছে না। তো তোমরা যারা ড্রাগন গাছের মধ্যে ফুল আনার জন্য এই সময় পরিচর্যা শুরু করেছো, তারা কিন্তু এই ভুলটা কখনোই কিন্তু গাছের মধ্যে করবে না। তো তোমরা যদি এই ভুলটাকে না করে আমার দেখানো পরিচর্যা অনুযায়ী তোমাদের ড্রাগন গাছের পরিচর্যাটা করো, তাহলেই কিন্তু দেখবে ম্যাজিক। মাত্র 7 দিনে গাছের মধ্যে কিন্তু তোমরা ফুলকে আনতে পারবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফলকেও পেতে পারবে। তো বন্ধুরা তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।